সাইয়েদিনা আবুল বাশার বাবা আদম শফিউল্লাহ ৩৫০ বছর কান্নার পর আসমানের দিকে মাথা উত্তোলন করে ডাকতে বললেন, আল্লাহ, তুমি আমারে সর্বপ্রথম নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছো। ও আল্লাহ, আমি আদমের চাইতে তুমি যেন কারে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, আদম বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম নবী কান্দে। আদম নবী বলেন, আল্লাহ, তোমার নামের সাথে যেই নামটা দেখা যায় ওই নামের খাতিরে আমি আদমের তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আদম, যেই দিন এই কাজ করছিলাম ওই দিনই যদি তুমি ক্ষমা চাইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিতাম। ও মুসলমান বাবাজি, আমার ভাইরা গো, আদম নবী মাফ পাইলেন আমার নবীজির উসিলায়। আমরা হলাম আখির নবীর উম্মত। আমার নবীর উসিলায় যদি আদম নবী ক্ষমা পায়া থাকে মুসলমান, ও মুসলমান, আমি আপনি তো আখিরি নবীর উম্মত। যখন কোন দোয়া করব আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করব, জোরে কোন ঠিক কিনা? আদম নবীর সন্তান হযরত শীষ পয়গম্বরকে বাপ তার সন্তান নসিহত করে, ও সন্তান, আমি আদম নবীর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়তি দান করবেন। এ সন্তান, যদি কোনো মুসিবতের ভিতরে পড়িয়া যাও, ওই সময় আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হযরত শীষ পয়গম্বর ডাকতে কয়, বাবা, আপনিও তো পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর। ও বাবা, আপনার কথা বললেন না? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। আদম নবী ডাকতে বলে, ও সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতের ভিতর রাখলেন, আমাকে যখন জান্নাতের ভিতর রাখলেন, জান্নাতের হুরগেল বান্দের চোখের মনিতেও লেখা দেখেছি আখিরি নবীর নাম। শুধু তাই না রে সন্তান, জান্নাতের দরজার ভিতরে প্রত্যেকটা ঘেটে ঘেটে লেখা দেখেছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আদম নবী বলে, সন্তান, ও সন্তান, আমি আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আখিরি নবীদের উসিলায় ক্ষমা পেয়ে গেছি। ও সন্তান, তুমি যদি কোনো মুসিবতের ভিতরে পড়িয়া যাও, আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দরুদ পাঠাও মদিনাতে ও গো মুসলমান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মারহাবা খান। দরুদ পাঠাও মদিনাতে, দরুদ পাঠাও মদিনাতে ও গো মুসলমান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। আমরা নবীজির শাফায়াত চাই কিনা? নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মোরা যেই নবীজির উম্মত, মোরা সেই নবীর উম্মত, যাহার জন্য মহান আল্লাহ বানাইলেন জগৎ। মারহাবা খান। মোরা সেই নবীর উম্মত, যাহার জন্য মহান আল্লাহ বানাইলেন জগৎ। হাইরে দেখলে তাহার নূর সাহারা, দেখলে তাহার নূর সাহারা, দোজখ হয় হারাম। নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মোরা সেই নবীর উম্মত, পেটে পাথর বাঁধিলেন তিনি উম্মতের কারণ। ঠিক কিনা? হাইরে পড়লে দরুদ খুশি হবেন, পড়লে দরুদ খুশি হবেন নবীজি আমার, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। আল্লাহু আকবার। আমরা নবীজির শাফায়াত চাই তো? আল্লাহ তাআলা আমাদের নবীজির শাফায়াত নসিব করে সকলে বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। পয়গম্বরে আরবি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই হাদিসটা মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিসকে সেহেল হাদিস বলা হয়। বন্ধুগণ আমার, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা গ্রন্থ আছে, লিখিত একটা কিতাব আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মসজিদে নবীতে বসা। এমন সময় নবীজির কাছে একজন মেয়ে লোক এসে হাজির হয়ে গেল। নবীজির কাছে হাজির হয়ে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
ও নবীজি আমি আপনার কাছে আসছি গো নবীজি আমার মনের দুঃখের কথাগুলি বলার জন্য। ও মুসলমান ভাই গো, ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি ডাকদা বললেন, মা কি বলতে চাও বলো, আমি পয়গম্বর তা শুনব। মেয়েটা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার কাছে আসছি আমার মনের বেদনার কথা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার এখন বয়স হয়েছে, বিবাহ বসা দরকার। ও নবীজি আমাকে কে বিবাহ দিবে? এমন মানুষ দুনিয়ার জমিনে জীবিত নাই। ও নবীজি আজকে যদি আমার আব্বা দুনিয়ায় জীবিত থাকতো, আমার আব্বা মানুষের ধারে ধারে ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখতো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবা দুনিয়ায় নাই। ও নবীজি আজকে যদি আমার জন্ম দুঃখী মা দুনিয়ায় জীবিত থাকতো, আমার মা মানুষের দ্বারে দ্বারে ঘুইরা আমার জন্য ভালো একটা পাত্র দেখতো গো নবীজি, আমার সেই জনম দুঃখী মা দুনিয়ায় জীবিত নাই। মেয়েটার কথা শুই না আল্লাহর পয়গম্বর নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কারণ ইতিম সারা ইতিমের বেদনা কেউ বুঝে না। কারণ আমার নবীও ছিলেন ইতিম, কারণ ইতিম সারা ইতিমের বেদনা কেউ বুঝে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, মা গো, ও মা, আমি নবী এখনো দুনিয়ার জমিন থেকে বিদায় হই নাই। আমি তোমার জন্য ভালো একটা পাত্র দেখব, ওই পাত্রের সাথে তোমাকে বিবাহ দিব। মেয়েটা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমাতুল লিল আলামিন, যেই যুবকের কাছে আপনি আমারে বিবাহ দিবেন, ওই যুবকের ভিতরে 3টা আমল থাকা লাগবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই যুবকের ভিতরে 3টা আমল থাকা লাগবে। ও ত্রিশালের মুসলমান, একটু গভীর কান লাগাও। মেয়েটা ডাকতে কয়, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন, ওই যুবকের ভিতরে 1 নাম্বার আমল থাকা লাগবে। ওই যুবক যেন সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি ডাকদা বললেন, মা এই আমল করা সম্ভব না, আমার কোন সাহাবী এই আমল করতে পারবে না। মেয়েটা আবার ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন, ওই যুবকের ভিতরে 2য় নাম্বার আমল থাকা লাগবে। ও নবীজি, ওই যুবক যেন প্রত্যেক দিন 1 কোরআন খতম শোনানো লাগবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, মা এ আমল করা সম্ভব না, আমার কোন সাহাবী আমল করতে পারবে না।
মেয়েটা আবার ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই যুবকের সাথে আপনি আমারে বিবাহ দিবেন ওই যুবকের ভিতরে ৩য় নাম্বার আমল থাকা লাগবে। ওই যুবক যেন 12 মাস রোজা রাখে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, মা, এ আমল করা সম্ভব না, আমার কোন সাহাবী আমল করতে পারবে না। মেয়ার নবীজি কথা বলতেছেন, এমন সময় পর্দার আড়াল থেকে কালো একজন নওজোয়ান সাহাবী নবীজির সামনে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। যুবক দৌড়ে এসে নবীর সামনে দাঁড়ায় ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই 3টা আমল করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক ডাক কয়, সাহাবী, তুমি কি এই 3 গুণের উপর আমল করতে পারবানি? সাহাবী ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি সাহাবীর জীবন চলে যেতে পারে, কিন্তু আমার নবীরে আমি কোনোদিন অপমানিত করব না। কাদরে গওহার শাবদানাত ইয়াবদানাত জওহরি, কাদরা বুলবু বুলবু দানাত ইয়াবদানাত সাফরি। যারা চোখে দেখা যায় না, বাদনা চোখে দেখে রে, ফুলের গেরান বুঝা যায় না, নাকের দ্বারে না আল্লে, ব্যথার ব্যথি বুঝা যায় না, বিপদ নাহি না হইলে। ঠিক কি না? খারাপ লাগতেছে? সাহাবী ডাক ডাক কয়, নবী গো, আমি এই 3 গুণের উপরে আমল করতে পারবো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, সাহাবী, বুঝা শুনে কথা বইল। আমি নবী নিজে কিন্তু সাক্ষী হয়ে বিবাহ পড়ায়া দিব। সাহাবী ডাকটা কয়, নবী গো, আপনি বিবাহ পড়ায়া দিন, আমি এই 3 গুণের উপরে আমল করতে পারবো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই 3টা আমল যদি আজকে নিয়ে যদি বাড়ি ফিরতে পারেন, এই 3টা আমল যদি নিজের আমলের সাথে জড়ায় নিতে পারেন, ও মুসলমান, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। করবেন তো আমল? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়ায় দেওয়ার পর প্রথম রজনী বাসর ঘরে চলে গেল। ফুলসজ্জা রাতে যখন চলে গেল মুসলমান, বাসর ঘরে গিয়া যুবক আল্লাহর বান্দা নাক ডাইকা ঘুমায়। কথা ছিল কি, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কথা, ঠিক কিনা? অথচ যুবক সারা রাত্র ঘুমের ঘরে কাটিয়ে দিল। ও মুসলমান, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কথা ছিল, যুবক সাহাবী নামাজ পড়ল না, সারা রাত্র ঘুমের ঘরে কাটিয়ে দিল। মসজিদে নববীতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে যখন আযান বেজে উঠল, আযান শুইনা সাহাবী উত্তম ভাবে ওযু করিয়া তারপরে মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে নামাজ আদায় করলেন। ও মুসলমান ভাই,
সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়া নামাজ কমপ্লিট করিয়া তসবিহ তাহলিল জিকির ও জিবা করিয়া যখন ঘরে ফিরলেন সূর্য উঠা গেছে। আয়েশা ডাক কয় প্রাণের বিবি, ঘরে যদি কোনো খাবার থাকে মেহেরবানি করিয়া আমাকে কিছু খাবার দাও। বিবি চিন্তা করতে লাগলো, হায় হায় তো স্বামী নাই, হলো আসামি। কথা ছিল সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কথা, যুবক সারা রাত্র ঘুমের ঘরে কাটিয়ে দিল। দিনের বেলা রোজা রাখার কথা, এখন সূর্য উঠা গেছে, খাবার চায়, মনের গতি তো ভালো না। খানা খায় আবার ঘুমের ঘরে চলে গেল, কোরআনুল কারীম তেলাওয়াত করল না। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর মেয়েটা গোপনে গোপনে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়া ডাক কয়, নবী গো, ও নবীজি, কার সাথে আপনি আমারে বিবাহ দিছেন? ওই সাহাবীর ভিতরে 3টা আমলের একটা আমলও তার ভিতরে নাই। ও নবীজি, কার সাথে আপনি আমারে বিবাহ দিছেন? ওই সাহাবীর ভিতরে 3টা আমলের একটা আমলও তার ভিতরে নাই। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির কপাল মোবারক ঘেমে গেল। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি আরেকজন সাহাবীকে খবর পৌঁছায় দিলেন, এ সাহাবীকে ধরে আনো, ইসলামী কোর্টে তার নামে মামলা হয়েছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিচার করব। সাহাবীকে যখন মসজিদে নববীতে হাজির করা হয়, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, এ সাহাবী, 3টা আমলের কোনটি সেই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়েছি? বলা, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3টা আমলের কোনটি সেই মেয়ের সাথে আপনি আমারে বিবাহ দিয়েছেন? নবী ডাকটা বললেন, সাহাবী, মেয়েটা বলছে তোমার ভিতরে 3টা আমলের একটা আমলও তোমার ভিতরে নাই। সাহাবী ডাকটা কয়, নবী গো, বুদ্ধি থাকলে উপায় হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাকদা বললেন, এ সাহাবী, কি বুদ্ধি থাকলে উপায় হয়? আমগর দেশে কিছু বুদ্ধিজীবী মানুষ আছে না, বুদ্ধি বেশি তারা খায়। আমি গোপালপুর পৌরসভা মসজিদের ইমাম ছিলাম 5 বছর আগে। আল্লাহর মাল্লা বিদেশ করে আসার পরে দেশে এসে খালি মোটরসাইকেল নিয়ে ঘুরি। জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই জান, আপনার সংসার চলে গেল? অনেকদিন হয়ে গেল বিদেশ থেকে আসছে। কয় হুজুর, বিদেশ থেকে বিদেশ থেকে কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে আসছিলাম, এগুলি এলাকায় এলাকায় তার থেকে যা বাইরে হয় তাই দিয়া খায়। সুদ হালাল না হারাম? সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুদ খেয়ে নামাজ পড়বি, নামাজ কবুল হবে না। সুদ খেয়ে দোয়া করবি, দোয়া কবুল হবে না। সুদ খেয়ে দান সদকা করবি, তোর দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেয়ে যত ইবাদত করবি, তোর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এই নাপাক থেকে পয়সা টাকা দরকার আছে কিনা? 1100 ঠেকা গেলে 200 দেওয়া লাগে। টাকা থাকে সিন্ধুকেতে থুইয়া দেখো, পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা না। বেড়াকার গ্রামীণ ব্যাংক ধরেছে ভাই মেয়েদের ঠ্যাং, কি বলবো ভাই দুঃখের কথা, টাকা দিয়া কিনছে মাথা। নারী পুরুষ পথে ঘাটে পর্দার কোনো বালাই নাই, ভেবে দেখো কথা মিথ্যা না। স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যায় রান্না করে, মাঝে মাঝে মন্ত্র পড়ে, তোর যেন কলেরা হয়, ভেবে দেখো কথা মিথ্যা নয়।
এটা আপনাদের ময়মনসিংহের ওয়াজ না, আমাদের টাঙ্গাইলের ওয়াজ। রাগ করতেছেন? আল্লাহর নবী ডাকদা বললেন, সাহাবী এ মেয়ের সাথে তোমাকে 3টা আমলের কন্টেস্টে বিবাহ দিয়েছি, মনে আছে তো? সাহাবী ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি। নবীজি বললেন, জি, তুমি আমার পিছনে ফজরের নামাজ আদায় করেছো। বলছিলাম সাহাবী উত্তম ভাবে ওযু করিয়া তারপরে মসজিদে নববীতে গিয়া নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, ঠিক কি না? এ মুসলমান বাবারে, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য আপনাকে ওযু ঠিক করা লাগবে, জোরে কোন ঠিক কি না? নবীজি হাদিসের ভিতরে বলেন, আল ওযু সিলামুল মুমিন, ওযু হলো ঈমানদারের হাতিয়ার। ও মুসলমান, যার ওযু ঠিক হবে তার নামাজ ঠিক হবে, যার ওযু ঠিক হবে না তার নামাজ ঠিক হবে না, জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদের দেশ গ্রামের ভিতরে তাবলীগের লোকজন আসে না? আসে তো? আইসা হাতে পায়ে ধরিয়া ধরিয়া ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুম, আত্তাহিয়াত এগুলো শিখায় কিনা? অনেক দূর দূরান্ত থেকে আমাদের গ্রামের মহল্লা মসজিদে আসে লোকজন, আইসা হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলে, বাবা গো, ও বাবা, তুমি যদি এখানে আসরের নামাজ না পড়িয়া থাকো তাহলে আমাদের মহল্লা মসজিদে একটু আসো, আমরা অনেক দূর দূরান্ত থেকে তোমাদের মহল্লা মসজিদে আসছি, বলে কিনা? দেখবেন আমাদের দেশে কিছু ঘাওড়া মার্কা মুসলমান আছে, এরা ডাক দেয়, আমরা কি কম জানি, কয় কিনা? আর তাবলীগের মানুষ, বিদেশি মানুষ, ওরা ডাক ডাক ভয়েই কইতেছে, বাবাজি আসলে আমি অনেক কিছু জানি, আইসি আপনার কাছে শিখার জন্য। আচ্ছা বাবাজি, বলছি গোসলের ফরজ কয়টা? কয় কে? 17টা। এখন তাবলীগের মানুষ বেকায়দা করে বলছে, আচ্ছা বাবাজি কম হয়ে গেল কেন? কয় আরো আছে, কই না দেখা। এখন বাড়ির দেউরি বেড়া দাঁড়ায় মহিলা 3 আঙ্গুল দিয়ে বুঝাইতেছে গোসলের ফরজ 3টা, জোরে কোন? খারাপ লাগতেছে মনে আপনাদের? মহিলা 3 আঙ্গুল দিয়ে বুঝাইতেছে গোসলের ফরজ 3টা, কয়টা? এখন গ্রামগঞ্জের মানুষ তো আইলা বাজুর সাথেই থাকে। এখন ডাক্তার কইতাছে, দেখছো সেটা কি 17 আর 20 গুলাইতেছে না, আর তুই 3 আঙ্গুল দিয়ে বুঝাইতেছিস গোসলের ফরজ 3টা। ও সোনার ভাইরা, যদি গোসল ফরজ হয়ে যায় আর যদি তুমি নিয়ম পদ্ধতি না জানো, ও মুসলমান, 7 দরিয়ার পানিতে যদি গোসল করো তারপরেও কোনোদিন পবিত্রতা হইতে পারবা না। ও মুসলমান বাবারে, সাহাবী উত্তম ভাবে ওযু করিয়া মসজিদে নববীতে গিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন লাগদা কয়, নবী গো, নবীজি বলেন, সাহাবী কি বুদ্ধি থাকলে উপায় হয়, কি বুদ্ধি থাকলে উপায় হয়? সাহাবী ডাকদা কয়, নবী গো, আপনার পবিত্র জবানের বাণী, ও নবীজি আপনার পবিত্র জবান দিয়া বলছেন, আপনার কোন উম্মত যদি এশারে নামাজ পড়িয়া ঘুমায়া যায়, আবার ফজরের জামাতে যদি শরীক হইতে পারে, যতটুকু সময় বান্দা ঘুমাইল ওই ঘুমটুকুকে আমার মহান আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দিয়া ভরপুর করে দিবে। 1 নাম্বার গুণ কারেক্ট হইছে কিনা? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মুস্কি হাসিয়া দিয়া ডাকদা কয়, সাহাবী, ও সাহাবী, এবার তুমি 2য় নাম্বার আমলের কথাটা বলো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, হাওয়া ইবনে আখিয়াম, তুমি কি এই 3টা প্রশ্ন সাইয়েদনা আবুল বাশার আদম নবীকে করেছিলা কিনা?
হাওয়া ইবনে আকিয়াম ডাক কয় নবী গো, আমি এই তিনটা প্রশ্ন আদম নবীকে করেছিলাম, আদম নবী আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। ও নবীজি, আদম নবী আমাকে একটা থিওরি দিয়ে গেছেন, আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। যদি আখিরি নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়, আমি আদম নবীর সালামটা পৌঁছে দিও, আর ওই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি জেনে নিও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, হাওয়া ইবনে আকিয়াম, আরো কত নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে? হাওয়া ইবনে আকিয়াম ডাকটা কয় নবী গো, হযরতে মুসা কালিমুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলাম, ও জলিল কদর পয়গম্বর, এই তিনটা প্রশ্ন যখন আমি করি, মুসা নবী ডাকটা কয়, ও হাওয়া ইবনে আকিয়াম, আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। ও হাওয়া ইবনে আকিয়াম, যদি তোমার সাথে আখিরি নবীর সাক্ষাৎ হয়, আমি মুসা নবীর সালামটা পৌঁছে দিও, আর তিনটা প্রশ্নের উত্তর জেনে নিও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, কতজন নবীর সাথে? বলে নবী গো, যতগুলি নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, কোন নবী আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। ও নবীজি, সকলে আপনাকে সালাম জানাইছে, আর আপনার থেকে আমাকে একটা থিওরি দিয়ে গেছে আপনার থেকে জেনে নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, হাওয়া ইবনে আকিয়াম, আমার তোমার এক নাম্বার প্রশ্নের উত্তর তুমি শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা খাওয়াইবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে খাবারটা খাওয়াবেন ওটা হবে মাছের কলিজা ভুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাওয়া ইবনে আকিয়ামকে আমার নবী ডাক কয়, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমি একজন ধোঁকাবাজ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, হাওয়া ইবনে আকিয়াম, কি এমন ধোঁকা দিয়েছো? কাকে ধোঁকা দিয়েছো? হাওয়া ইবনে আকিয়াম ডাকটা কয়, নবী গো, আমি এমন একজন মানুষকে ধোঁকা দিয়েছি যে ধোঁকার কারণে বাই হইয়া বাইয়ের গলায় ছুরি চালাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী ডাকটা কয়, ও হাওয়া ইবনে আকিয়াম, কেমন করিয়া বাই হইয়া বাইয়ের গলায় ছুরি চালাইয়া দিছে? হাওয়া ইবনে আকিয়াম ডাকটা কয়, নবী গো, আদম নবীর সন্তান হাবিল এবং কাবিল তার ভাই হাবিলের গলায় যখন ছুরি চালাইয়া দেয়, ও নবীজি, আমি কাবিলকে যখন ধোঁকা দিলাম, আমার ধোঁকার জালে আবদ্ধ হইয়া বাই হইয়া বাইয়ের গলায় ছুরি চালাইয়া দিছে গো নবীজি। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া কান্নার কয়, নবী গো, আমার জীবনের গুনাহ কি মাফ করবেন কিনা? আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা? আমার নবী ডাকতে কয়, হাওয়া ইবনে আকিয়াম,
জীবনের গুনার কথা মনে করিয়া যদি তওবাতুন নাসুহা করতে পারো, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ বলে হে ঈমানদারেরা, একনিষ্ঠ ভাবে যদি তওবা করতে পারো, কোন মুসলমান যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমতের কোলে তুলে নেয়। আল্লাহর নবী ডাক কয় তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, হাওয়া ইবনে আকিয়াম ডাক কয় নবীজি, ও নবীজি, আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, ও নবীজি, কিয়ামতের যতগুলো আলামত আছে, ও নবীজি, এই কিয়ামতের যত বড় বড় আলামত আছে, এই বড় আলামতের ভিতরে সবচাইতে বড় আলামত কোনটা? আল্লাহর নবী ডাক কয় হয় ইবনে আকিয়াম, কিয়ামতের যতগুলো আলামত আছে ও মুসলমান, তার ভিতরে সবচেয়ে বড় একটা আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকে আল্লাহ তাআলা একটা আগুনের ধোঁয়া বের করবেন। ওই পূর্ব থেকে আগুনের ধোঁয়া দেখিয়া সমস্ত প্রাণীকুলগুলি পশ্চিম দিকে দৌড়াইতে থাকবে। ও মুসলমান, হাওয়া ইবনে আকিয়াম আল্লাহর পয়গম্বরের তিনটা প্রশ্নের উত্তর শুনিয়া হাওয়া ইবনে আকিয়াম আমার নবীজির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, এমন সময় একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝে দাঁড়াইয়া ডাক কয়ে জাবের ইবনে আব্দুল্লাহ, কোথায় গিয়েছিলা? বলে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠাইয়া সেখান থেকে ফিরতেছি। বলে এত বড় বড় তরবারি নিয়া, বলে এতগুলি লোক নিয়ে আসতেছো, তোমাদের যুদ্ধের লিডার কে? জাবের ইবনে আব্দুল্লাহ ডাক কয়, আমার যুদ্ধের লিডার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ইবনে আব্দুল্লাহ ডাক কয়, বাবা রে, ওই বৃদ্ধ লোকটা ডাক কয়, ও বাবা জাবের ইবনে আব্দুল্লাহ, একটু দাঁড়াও, তোমার নবীর সাথে কি আমার একটু সাক্ষাৎ করায়া দিবা? জাবের ইবনে আব্দুল্লাহ ডাক কয়, হুসনে মাহবুবে খুদা জিসদিল মে হাসিল নিহি, লাখো মুমিন হো মগর হাই ঈমানে কামিল নিহি। আল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ ডাক কয়, আমার নবী কাউরে মাইন করে না, আমার নবী কাউরে মাইন করে না। জাবের ইবনে আব্দুল্লাহ হাতে ধরিয়া কয়, বাবা, তোমার নবীর চেহারাটা আমি একটু দেখতে চাই। ও বাবা, তোমার নবীর চেহারাটা কেমন? সমস্ত যোদ্ধাদেরকে বলল, তোমরা সামনের দিকে চলো, এই লোকটাকে আমি আমার নবীকে একটু দেখাই দিয়ে আসি। এমন সময় নজর করিয়া দেখে আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি লাল রঙের গুড়া, সবুজ রঙের পাগড়ি মাথায় বাঁধা, সাদা দবদবা পোশাক পরিহিত, লম্বা জামা, নুরানি চেহারা আমার বিশ্ব নবী ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আসে। সুবহানাল্লাহ। যখন কাছাকাছি এসে হাজির হয়ে গেছে, বুড়ার বেটা ডাক কয়, বাবা, ও বাবা, এত সুন্দর চেহারা, যার চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মানে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক কয়, বাবা রে, ও বাবা, তোমার নবীর সাথে একটু কথা বলতে চাই।
জাবের ইবনে আব্দুল্লাহ ডাক আমার নবী কাউরে মাইন করে না। যখন নবীজি কাছাকাছি চলে আসছেন, জাবের ইবনে আব্দুল্লাহ ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি আমি আপনাকে দাঁড়াইতে বলতে পারি না গো নবীজি, তবে এমন একজন ব্যক্তি দাঁড়ানো, বৃদ্ধ মানুষ রাস্তার মাঝে দাঁড়াই আপনাকে দেখতে চায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে লাফ দিয়ে জমিনে নামলেন। মুরব্বিকে আমজা ধরে ডাক কয় বাবা, বয়স তোমার বেশি হয়ে গেছে, ও বাবা তুমি আমার থেকে কি জানতে চাও? এবার বুড়ার বেটা ডাক কয় বাবা রে, ও বাবা আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। আমি একজন ইহুদি মানুষ, আমি একজন মুসা নবীর ভক্ত, আমার নবী হলো মুসা কালিমুল্লাহ। ও বাবা আমি তোমার থেকে একটু জানতে চাই, তুমি বলি আখিরি পয়গম্বর, তুমি হলা সমস্ত নবীদের বলে নবী, আর আমি একজন ইহুদি মানুষ, আমি তোমার থেকে একটু জানতে চাই। ও বাবা এই যে আসমানের ভিতরে যখন বৃষ্টি হওয়ার পরে মেঘ যখন একদম ফর্সা হয়ে যায়, আকাশ ফর্সা হয় কিনা? ওই যে দেখা যায় কিছু পাইপ দেখা যায়, লাল রঙের নীল রঙের পাইপ দেখা যায়, আসলে মূলত এগুলি কি? এগুলি আল্লাহ কেন বানাইছেন? বিজ্ঞানীর থিওরি অনুযায়ী হলো সেগুলি রং ধনুক বলে কিনা? আসলে ওইগুলি কি? ইহুদি এক নাম্বার প্রশ্ন করে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যি যদি তুমি আখিরি পয়গম্বর হয়ে থাকো, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এ মা বাবা দুনিয়া আসার পর, মা বাবা থেকে যখন দুনিয়াতে সন্তান আসে, একটা দেখতে হয় বাবার কালার, আরেকটা হয় মায়ের কালার, আরেকটা হয় ভিন্ন কালার, হয় কিনা? এ মায়ের গর্ভের ভিতরে সন্তানের কালার চেঞ্জ হয় কেমন করিয়া? প্রশ্ন সহজ না কঠিন? ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডাকটা বললেন, বাবাজি বয়স তোমার বেশি হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, ও বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক আসমান জমিন আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা রং দিয়ে আল্লাহ তাআলা সাতটা আসমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আগের দিনে যখন দাদির কাছে শুনতাম, দাদি গো এমন পাইপ দেখা যায় কেন? ভাই উত্তরে বৃষ্টি বেশি হয়েছে, তাই জন্য দক্ষিণে পাইপ দেওয়া নামাইতেছে। ও মুসলমান, কোরআন হাদিস বুঝা যা বুঝলাম, পড়িয়া যা বুঝলাম, এগুলি পাইপ না রে মুসলমান, এগুলি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা রং দিয়ে আল্লাহ তাআলা সাতটা আসমান সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমি তিনটা আমলের কথা বলছিলাম, মনে আছে তো? আমার আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি, শুনবেন না চলে যাবেন? শেষ করে দেব, হুজুর আইসা গেছে। তৃতীয় নাম্বার আমলের ভিতরে মেয়েটা যে বলল, নবী গো ওই যুবকের সাথে আপনি আমাকে বিবাহ দিবেন যার ভিতরে 12 মাস যিনি রোজা রাখতে পারবে। 1 মাস আল্লাহ ফরজ করে দিয়েছে, বাকি 11 মাস নফল রোজা রাখা লাগবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 12 মাস 11 মাস নফল রোজা রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেমন করে রাখছো? মুসলমান বাবাজি আমার ভাইরা গো, সাহাবী ডাকদা কয়, নবীজি আপনার পবিত্র জবানের বাণী, আপনার পবিত্র জবান দিয়া বলছেন রমজান মাসের পরে একটা মাস আছে, নাম তার শাওয়াল মাস। ধরে কোন কি মাস? ও নবীজি আপনার পবিত্র জবান দিয়া বলছেন আপনার কোন উম্মত যদি
এই শাওয়াল মাসে গিয়া যদি একটা একটা করিয়া যদি 6টা রোজা পালন করে, ওই বান্দা বাকি 11 মাস খানা খাবে। ওই বান্দার আমল নামার ভিতরে আমার মহান রব্বুল আলামিন বাকি 11 মাসের নফল রোজার সওয়াব দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।